আল আকসা মসজিদে ইহুদিরা হামলা চালায়। হামলার প্রতিশোধ কিভাবে নেবে মুসলিম বিশ্ব? ইহুদিবাদী বসতি স্থাপনকারী অধিকৃত পশ্চিম তীরের মাঝখানে রামাল্লার পূর্বে আলমাগির গ্রামে ফিলিস্তিনির ওপর হামলা চালায় এবং তাদের মধ্যে কয়েকজন আল আকসা মসজিদের ভেতরে হামলা চালায়। গাজা উপত্যকায় গণহত্যার সাথে সাথে ইসরায়েলি সেনাবাহিনী তাদের কার্যক্রম সম্প্রসারিত করে এবং বসতি স্থাপনকারীরা পশ্চিম তীর ও জেরুজালেমে তাদের আক্রমণ বৃদ্ধি করে। ফিলিস্তিনিদের সরকারি তথ্য অনুসারে পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসনের ফলে 835 ফিলিস্তিনি মারা গেছে, প্রায় 6700 জন আহত হয়েছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। স্থানীয় সূত্রে জানায় যে প্রায় 403 জন বসতি স্থাপনকারী আল আকসা মসজিদে তাদের উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান চালিয়েছিল এবং তালমুদিক আচার অনুষ্ঠানের সময় মুসলমানদের এই পবিত্র স্থানে নাচ ও গানের অনুষ্ঠান করে। চরমপন্থী ইহুদিরা হানক্কা উদযাপনের সময় আল আকসা মসজিদে আক্রমণ চালানোর জন্য প্রচারণা চালাচ্ছিল। এমন পাশবিক আচরণের সময় ইসরায়েলি পুলিশ তাদের পাশে ছিল। মসজিদের গেট বন্ধ করে দেয়া এবং মুসলিমদের প্রবেশে বাধা দেওয়া ইসরায়েলি বর্বরতার আরেক উদাহরণ। মসজিদটি মুসলিমের কাছে এক পবিত্র স্থান। মক্কা ও মদিনার পর জেরুজালেমের আল আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর ফিলিস্তিনি ও পৃথিবীর বিভিন্ন দিক থেকে হাজার হাজার মুসলিম আসেন মসজিদ প্রাঙ্গণে। মসজিদটি ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হিসেবে দেখা দেয়। পূর্ব জেরুজালেমের পাহাড়চূড়ায় অবস্থিত আল আকসা মুসলিমদের কাছে হারাম শরীফ নামে পরিচিত এবং ইহুদিদের কাছে পরিচিত টেম্পল মাউন্ট হিসেবে। মন্দিরের চরমপন্থী দলগুলো ইহুদিদের হানুক্কা উদযাপনের সময় আল আকসা মসজিদে ব্যাপক হামলার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের বাহিনী এবং বসতি স্থাপনকারীদের পৈশাচিক আক্রমণের একটি নতুন অধ্যায় উত্তেজনা সংখ্যার এক মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছে আল আকসা মসজিদ এবং অধিকৃত পশ্চিম তীর। আল আকসা মসজিদে বসত স্থাপনকারীদের হামলা সেই ইতিহাসের এক অন্ধকার মুহূর্তকে স্পষ্ট করে তুলেছে। ইসরায়েলি পুলিশ তাদের সুরক্ষায় বসতি স্থাপনকারীদের মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে দেয়। এটি ছিল ইহুদিদের হানুক্কা উৎসবের পঞ্চম দিন।